হোয়াট ইজ দ্য পারপোজ অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ বর্গীকরণ পদ্ধতির উদ্দেশ্য কী, কেন বর্গীকরণ করা হয়। একটি বর্গীকরণ পদ্ধতি নিম্নলিখিত উদ্দেশ্যগুলি সাধন করে থাকে। এবার কী কী সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, প্রতিটি নথির অর্থাৎ ডকুমেন্টের শেলফের ঠিকানা প্রদান করে। গ্রন্থাগারে আমরা ডকুমেন্টগুলো কোথায় রেখেছি, কোন শেলফে আছে, তার আইডেন্টিফিকেশান নাম্বার হচ্ছে এই ক্লাসিফিকেশান নাম্বার বা ডকুমেন্টের যে নাম্বারকে বলা হয় কল নাম্বার। নাম্বার 2, একই বিষয় বা সম্পর্কিত বিষয়ের নথিগুলিকে ক্রমানুসারে সাজানো। তাহলে আমরা গ্রন্থাগারে যেমন আমরা যদি বলি ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্সের একটা ক্লাস নাম্বার থাকবে বা কল নাম্বার থাকবে যে বই নথিগুলো, তার পাশে ম্যাথামেটিক্সের যে সাবডিভিশান অ্যালজাবরা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, অ্যারিথমেটিক্স, এই যে ডিভিশনগুলো আছে, এই ডিভিশনগুলো কিন্তু ওই ম্যাথামেটিক্সের পাশাপাশি পরপর ক্লাস নাম্বার অনুযায়ী সেলফের বিভিন্ন র্যাকে সাজানো থাকবে। তাহলে কি হলো, আমরা ম্যাথামেটিক্সের যে বিভিন্ন সাবডিভিশন আছে, কিন্তু আমরা যখন গ্রন্থাগারে দেখব শেলফের মধ্যে তার সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সবই পাশাপাশি আমরা ক্লাস নাম্বার অনুযায়ী সাজিয়ে রাখতে পারছি। নাম্বার 3, বর্গীকরণ শেলফের নথির সঙ্গে ক্যাটালগের যোগাযোগ স্থাপন করে। এটা কিভাবে হয়, এটা ধরো ইউজাররা সাধারণত গ্রন্থাগারে এসে গ্রন্থাগারের যে ক্যাটালগ ক্যাবিনেট আছে সেখান থেকে ইনফরমেশন নেয় যে গ্রন্থাগারে কি বই আছে এবং তার জন্য কোন বইটা প্রয়োজন তার, সেইখানে থেকে সে কল নাম্বারটা লিখে লাইব্রেরির স্টাফদের যদি সে কল নাম্বারটা দেখায় তাহলে একদম সেভ দ্য টাইম অফ দি ইউজার, সঙ্গে সঙ্গে লাইব্রেরি স্টাফ সোজা শেলফে চলে যাবে, নির্দিষ্ট কল নাম্বার যেটা ইউজার চেয়েছে সেই নাম্বার লোকেশান করে সেখান থেকে বইটা খুব কম সময়ে আইডেন্টিফাই করে এনে ইউজারের হাতে তুলে দিতে পারবে। এইভাবে বর্গীকরণ শেলফের নথির সঙ্গে ক্যাটালগের যোগাযোগ স্থাপন করে। আবার কি হবে, ওই বইটা যখন পড়াশোনা হয়ে গেলে ইউজার ফেরত দেবে বা রিটার্ন করবে, তখন সেই বইটাকে সঠিক জায়গায় রিপ্লেসমেন্ট করবে এই কল নাম্বারের সাহায্যে। তাহলে 3 নম্বর পয়েন্ট কী হলো, এটা হয়ে গেল। 4 নম্বর হচ্ছে গ্রন্থাগার সংগ্রহ সন্ধান করতে সাহায্য করে, অর্থাৎ গ্রন্থাগারের মধ্যে কি বই ইউজাররা চাইছে সেই কল নাম্বার ধরে ধরে আমাকে সার্চ করতে বা খুঁজে আনতে এই কল ক্লাসিফিকেশান সাহায্য করে। 4 নম্বর হলো। 5 নম্বর, একই বিষয় সম্পর্কিত উপাদানগুলির তথ্য পেতে সাহায্য করে। তাহলে একই বিষয় সম্পর্কিত উপাদানগুলির তথ্য পেতে সাহায্য করে। এবং 6 নম্বর হচ্ছে গ্রন্থাগার সংগ্রহ পরিচালনা করতে এবং সামঞ্জস্য বজায় রাখতে গ্রন্থাগারিককে সুচারুভাবে সাহায্য করে। তাহলে এটা কী ব্যাপার, গ্রন্থাগার সংগ্রহ পরিচালনা করতে এবং সামঞ্জস্য বজায় রাখতে গ্রন্থাগারিককে সুচারুভাবে সাহায্য করে। তাহলে আমরা যখনই কোনো নতুন বই কিনবো সেগুলো প্রথমেই ক্লাসিফিকেশান করে আগের যে বইগুলো আছে বা ক্লাস নাম্বার করা আছে তার নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি সেই সমস্ত বইগুলোকে ইনসার্ট করে পরপর সাজিয়ে রাখবো। থ্যাংক ইউ স্টুডেন্ট।